জিয়াউর রহমান কত হাজার মুক্তিযোদ্ধা হত্যা করেছে দোস্তা? 50,000। না না, এটা তো জনগণকে জানাইছো, তোমার নাতি বুদ্ধিরে জানাইছো। জিয়াউর রহমান 50,000 মুক্তিযোদ্ধা হত্যা করেছে। যে কর্নেল তাহের তাকে জীবন দিয়েছে, যার বাবা ডাকিয়ে জীবন ভিক্ষে চাইছে, তাকে সে ফাঁসিতে ঝুলাইছে। তার মতো বেঈমান পৃথিবীতে আছে? তার পোলা আইছে, তোমরা তার পোলার পিছে গু তার লেওড়া চাটতেছো কেন? পিছে পিছে দৌড়াও কেন? আর তুমি দানিয়া কথা বাঙালির কথা কই, এত কোটি কোটি 1,20,00,000 বাঙালি গেছে সেদিন, এখনো সে হাগু পেতে যাইতে পারে না, তার পায়খানা লোটা লইয়া দৌড়ায়। এর বাপের যা মাজার জায়গাত পেতে গেছে সেখানে লক্ষ লক্ষ দৌড়ায়। তারপরে সে হাসপাতালে যাইতে পারে না মারে দেখতে, সে নির্বাচন কমিশনে যাইতে পারে না, সে কোথাও যাইতে পারে না। তার বাড়ি তোমরা তার কি করবা না করবা তার একেবারে, সে আবার তার বিলাই পর্যন্ত নিয়ে আইছে। তারপরে তোমরা কি পাইছো কি? যে দেশের বাংলা তোরা না খাইয়া মানুষ ভিক্ষুকের জাত, তোদের এই অবস্থা কেন? তোরা সাটুকার দালাল কেন? তোরা রাজাকারের পিছিয়ে দৌড়াচ্ছেন। এটা তো খাম্বা। এক বেটা দেখলাম তোমাকে নোয়াখাইটা বুঝছো, খাম্বা বুকের মধ্যে জড়াইয়া ধরে রয়েছে। আরেকজন কয় ভাই আপনি কি ব্যাপার এরকম গাছ জড়াইয়া ধরেছেন কেন? কয় না গাছ না ভাই খাম্বা। ওই জানেন না খাম্বা চোর পাইছি তো, আমার খাম্বা চুরি করে নিতে পারে। ভাই ভাই নাটিকা বানাইছে বুঝছো দোস্ত। ও ভাই গড ভাই, নোয়াখাই দেখো কি বুদ্ধি রে। আমি হেরে কইছি ভাই আপনার বাড়িকে নোয়াখালী রামগঞ্জ। কহ কেমনে বুঝছেন? আমার নোয়াখালীটা রামগঞ্জের লোক ছাড়া এত বুদ্ধি কারো নাই মাথায়। আপনি গাছ জড়াইয়া ধরে রাখছেন, আর পিছনে চাই আপনার জিগায়। ভাই 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 আপনাকে বুদ্ধি নাটিকা বানাইছে তার জিয়ারে। আবার কেউ কয় 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 আমার কয় স্যার শুনছেন নাকি সান্দা ভাই আইছে তো, সান্দা ভাই। সান্দা ভাইকে আমগো একজন ছিল সান্দা চাঁদ মিয়ার কইতো গ্রামের মধ্যে, আমগো নোয়াখাইদা বুঝো না, চাঁদপুর নোয়াখাইদা কথা কয় সাহারাস্তিতে, তোমাকে বাড়ির কাছে তো আমগো বাড়ি। তো কয় 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 সান্দা ভাই আইছে। আমি কই সান্দা ভাই তো মরে গেছে, সান্দা ভাই কই কেন? আমরা কইতাম মাম ওই যে আমার মামাদের বাড়িতে পাশের বাড়ি তো, মামাদের বাড়িতে ওই বছর লাগাই না কামলা থাকে না, 1 বছর চুক্তি, এরকম অনেক বছর আমরা ছোটবেলা থেকে দেখতাম। আমরা এরকম পেতাম সান্দা মামু। আমি কই সান্দা মামু তো মরিয়া গেছে শুনছি। কয় না সান্দা ভাই আইছে। আমি কই সান্দা ভাই কি আবার? কয় তার জিয়া সান্দা ভাই না, ও তো সান্দা 10%, তারপরে এখন তো আরো বেশি পার্সেন্টেজ বাড়াইয়া দিছে। কইছে যে তার যে আশা উপলক্ষে নাকি কোটি কোটি টাকা চান্দা উঠেছে। তার দলের লোকরা রিক্সাওয়ালা পর্যন্ত কয় কয় স্যার এই ছাত্রলীগের অত্যাচার ছিল, তারা যদি নিত 1 টাকা, এখন এরা নেয় ছাত্র দল, তার বিএনপিরা নেয় 10 টাকা। তারপর ওই হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসি, ও তো 80,000 কর্মচারী, গার্মেন্টসের অনেক ইন্ডাস্ট্রিজ আছে। আমি কই কি অবস্থা, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলে? কয় দাদা চান্দা দিতে দিতে শেষ। আমি কই কেন চান্দা দাও? কয় না দিলে তো আমার মাইরা ফেলাইব, আমার এই সেই শিল্প কারখানা বন্ধ করে দেয়। কয় আমি কই তো চান্দা এখন কি করবা? কয় ব্যবসা বন্ধ করলে তো সমস্যা, কোটি কোটি টাকার ব্যবসা, তারপরে এত 80-90,000 কর্মচারী বেকার হয়ে যাবে, এখন এই চান্দা না দিয়ে উপায় নাই দাদা। আমি কই ভালো, বেশ ভেরি গুড, তা বেশ হ্যাঁ। তুমি কি টেলিভিশন দেখতে আসো, গান শুনতে আসো? তুমি তো মজা আছো, ফুর্তিতে আছো, তাই না? আমি তো জানি, ওই যে আমার বউ ডাক্তার, সে আজকাল ডিউটিতে যায় নাই, শীতের ঠেলায় কয় টেলিফোন করে দিছি অসুস্থ, সিকলিপ। ইয়েস, সিকলিপ তো নিতেই পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ দেখছি এরকম, আমার বউ দেখছি নাক টানতে আছে। ও বাইরে, এটা কোথায় প্রেস ক্লাবের সামনে নাকি? হ্যাঁ বুঝলি তো, সাংবাদিকরা ভিতরে যায় নাই ছিল, এরপরে ওরা যে ছোট ছোট সাংবাদিক গুলো আছে না, হ্যাঁ টক সাথে মিডিয়াতে আসতে পাও, রব সামনে খবরে মিডিয়াতে যাও, ঘরে যা বুড়া মানুষ যাইতে পারবে না, সাংবাদিক সম্মেলন ঘরে ডাকতে কাও, আটমরম ডাকলে এখনো শত শত সাংবাদিক যাবে, আমি জানি। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো ভালো থাকো ভালো থাকো। তোমরা ওই গরিবের কথা বাকি হইলে পরে, আগে পেছনে নিজের পায়ে দাঁড়াও, অন্যের পিছিয়ে দৌড়াইও না।